ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শেখ, দুবাই শারজা থেকে আমি আজাদ হোসেন বলছিলাম। মাশাআল্লাহ, বলেন। শেখ, আমার প্রশ্ন হলো মসজিদ মাদ্রাসার যে টাকা আত্মসাৎ করে এর শাস্তি বিষয়। মসজিদ মাদ্রাসার টাকা আত্মসাৎ করে তার শাস্তি। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাদ। মসজিদ মাদ্রাসার টাকা হচ্ছে বাইতুল মাল, মালুল্লাহ, আল্লাহর ধন সম্পদ। আল্লাহর ধন সম্পদ। এতে যেমন একটা দিক হচ্ছে যে আল্লাহর হক তাতে জড়িত রয়েছে, তো আল্লাহর হকে সে খেয়ানত করলো। আর এই মালকে বলা হয় বাইতুল মাল, মানে বাইতুল মালিল মুসলিমিন। বাইতুল মাল মানে বাইতুল মালিল মুসলিমিন। সংক্ষেপ করে আমরা বাইতুল মাল কিন্তু জানি, শব্দটি আমাদের বাংলায় ব্যবহার করে অনেকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বাইতুল মাল কায়েম করেছেন, মানে সরকারি ফান্ড যেখানে জমা থাকবে। এই সরকারি ফান্ডের মালিক কে? সরকারি ফান্ডের মালিক সরকার? সরকারও নয়। রাষ্ট্রীয় সম্পদের মালিক কোন সরকারও নয়। সরকার হচ্ছে আমিন, হ্যাঁ, আমানতদার, তার কাছে আমানত আল্লাহ রেখেছেন। রাষ্ট্রীয় সম্পদ। এইরকমই মসজিদ মাদ্রাসার সম্পদ কে মালিক? মসজিদের মুতাওয়াল্লি? মোটেই নয়। জি। তাহলে এসব ধন সম্পদের মালিক মাদ্রাসার ধন সম্পদ, মাদ্রাসার ক্যাশিয়ার যে যার কাছে টাকা পয়সা জমা আছে সে কি মালিক? অথবা জেনারেল সেক্রেটারি সে মালিক, সভাপতি মালিক? না, কেউ মালিক না। এরা হচ্ছে আমানত। এদেরকে আমানত দেওয়া হয়েছে, বিশ্বস্ত মনে করে তাদের কাছে আমানত রেখেছে। লোকেরা দান করেছে আল্লাহর ঘরে, মসজিদে, অথবা আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের পঠন পাঠনের জন্য ইসলামিক প্রতিষ্ঠান, মাদ্রাসা হোক, ইসলামিক সেন্টারে হোক, যে কোনো ইসলামের খেদমতে হোক, জনকল্যাণমূলক কাজে হোক, এরা সব আমানতদার মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন বলছে ইন্নাল্লাহ ইয়ামুরু আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ তোমাদের নির্দেশ দিচ্ছেন, ফরজ হুকুম, যে আমানত তোমাদের কাছে দেওয়া হয়েছে, যার যে আমানত তার কাছে তোমরা ফিরিয়ে দেবে। আন তুআদ্দুল, আদায় করে দেবে। আমানত যথাযথ জায়গায় পৌঁছে দিতে হবে। যারা মাদ্রাসা মসজিদের কালেকশন করে নিয়ে আসছেন না, সে নয় ছয় করছেন, সতর্ক সাবধান হয়ে যান। যারা মসজিদ মাদ্রাসার দায়িত্ব রয়েছে, মোতাওয়াল্লি আর সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার আর কমিটি, সতর্ক সাবধান হয়ে যান। বাইতুল মালিল মুসলিমিন, উলামায়ে কেরামগণ বলেছেন, রাষ্ট্রীয় সম্পদ আর এইরকম বাইতুল মালের যে সব ইসলামী প্রতিষ্ঠানের সম্পদ, এগুলির মালিক, যেমন রাষ্ট্রীয় সম্পদের মালিক গোটা দেশের সমস্ত নাগরিক। সমস্ত নাগরিক, দেশে যত কোটি নাগরিক আছে, ছোট বড়, নর নারী, সবাই তার মালিক। সুতরাং এতে সমস্ত বান্দার হক নষ্ট করা হবে। একজন মানুষ আমার আপনার কেউ হক যদি নষ্ট করে, একজনকে রাজি করলে হবে, একজনকে নেকি দিয়ে আখেরাতে পেমেন্ট করবে, আর না হলে তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেবে। কিন্তু এইরকম সম্পদ যারা আত্মসাৎ করবে, কার কাছে ক্ষমা নেবে? কতজন মানুষের কাছে ক্ষমা নেবে? কত সহজ? রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী একা মাফ করে দিলে মাফ হবে না, ক্ষমা হবে না, কারণ এতে প্রত্যেকের অধিকার রয়েছে। ঠিক তেমনি মসজিদের ধন সম্পদ, মাদ্রাসার ধন সম্পদ, গোটা গ্রাম বা গোটা অঞ্চলের মানুষ যে এই মসজিদ বা মাদ্রাসায় শরীক রয়েছে, সবার হক জড়িত রয়েছে। সবার কাছ থেকে মাফ নেওয়া সম্ভব? অসম্ভব। সবাইকে নেকি দিয়ে আপনি পেমেন্ট করবেন, কিয়ামতের দিন হাসর মাঠে ফেঁসে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন বুঝার তৌফিক দান করেন, আল্লাহর ভয় ভীতি দান করেন। অধিকাংশ মানুষ আজকাল ইসলামের নামে ধর্ম ব্যবসা করছে, বিভিন্ন ভাবে ধর্ম ব্যবসা করছে। এক সময় বেদাতিরা ধর্ম ব্যবসা করত, হ্যাঁ, শিরক করতো, বেদাত করতো, আর তার সাথে ধর্ম ব্যবসা হইতো, হ্যাঁ, পয়সা ইনকাম হচ্ছে। কিন্তু এখন সহি আকীদার লেভেলধারী অনেকে আছেন, যারা মসজিদ মাদ্রাসার নামে কালেকশন করে বেঈমানি করছেন, আত্মসাৎ করছেন, আর তাতে
ইচ্ছা মতো নিজে নিয়ন্ত্রণ করছেন, যা ইচ্ছা তাই করছেন, যেমন ইচ্ছা যেখানে ইচ্ছা সেখানে খরচ করছেন। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করুন, কিয়ামতের দিনে ফেঁসে যাবেন এবং সেখানে রেহাই হবে না। সমস্ত মানুষের সামনে লাঞ্ছিত অপদস্থ হবেন যে এই ছিল চোর, এই ছিল বেঈমান, আত্মসাৎ করেছে মসজিদের টাকা, মাদ্রাসার টাকা, ইসলামী সেন্টারের টাকা, দিনী প্রতিষ্ঠানের টাকা। আল্লাহ রাব্বুল সঠিক বুঝ দান করুন। বারাকাল্লাহ ফিক। আমিন। পর্যায়ে প্রশ্ন করবেন মামুন প্রধান, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ, আমার দেশের বাড়ি কুমিল্লা, আমি আছি বাহরাইন। জি বলেন। জি শেখ, আমার প্রশ্ন হলো, আজকাল দেখতেছি সোশ্যাল মিডিয়াতে যে একটা আছে যে সামি আল্লাহুল লিমান হামিদা, এটা নাকি ভুল। এটা নিয়ে বলতে হবে সামি আল্লাহু, এই জায়গায় থেমে তারপর বলতে হবে লিমান হামিদা। আসলে কোনটা সঠিক, এটা একটু আপনার কাছে জানতে চাচ্ছি। এসব নব্য জাহেলদের কথা শুনবেন না, যেটা আমল করে আসছেন আমল করুন। জি, এখানে ওয়াকফ বলে কিছু নেই। ওয়াকফের কায়দা কানুন যারা কারি মুজাউওয়েদ তারা বুঝেন, যারা সামান্য তাজবিদ সম্পর্কে জ্ঞান রাখেন, এখানে কোন ওয়াকফ নেই। জি, সামিয়া একটি শব্দ, আল্লাহ একটি শব্দ, লেমান একটি শব্দ, লাম আর মান যুক্ত দুটো অক্ষর একসাথে হয়েছে, লাম হারফে জার আর মান মসুল। হামেদা একটি শব্দ, আর হু, হামেদা হু, হু আল্লাহ। এই যে পাঁচটি এখানে সব শব্দ রয়েছে। জি, তো এটাকে যখন উচ্চারণ করবেন, একজন মানুষ যখন উচ্চারণ করছেন সামি আল্লাহু লিমান হামিদা, তো এইভাবেই উচ্চারণ। এখন কেউ যদি এটাকে হুকে হলেমান করে দেয়, তাহলে হলেমান কোনো শব্দ নেই, এটা ঠিক আপন জায়গায়। কিন্তু এখানে থামতে হবে সামি আল্লাহ, তারপর লেমান হামেদা, অথবা সামি আল্লাহু, থেমে গিয়ে শ্বাস নিতে হবে, তারপর লেমান হামেদা। এগুলি নব আবিষ্কার, হ্যাঁ, এক শ্রেণীর জাহেলদের, যারা একটু খ্যাতির জন্য মরিয়া হয়ে ছুটেছে। আর এরা আসলে দিন ইসলাম সম্পর্কে কোনো জ্ঞান রাখে না, সুতরাং এদের কথায় কান দেবেন না। ওলামায়ে কেরামগণ এতদিন যা শিখিয়ে এসছেন, সমস্ত যেসব ওলামায়ে কেরামগণ রয়েছেন, সেটা আহলে হাদিস সালাফি ওলামারা হোক, আর এমনকি দেওবন্দি এরা হোক, অন্যরা যারা যারা আছে রয়েছে, যারা উচ্চারণটা যেভাবে করে এসছে এইটাই ঠিক। আর এই নতুন জাহেলদের কথা শুনবেন না, এদের কাছ থেকে ইসলাম নেবেন না, নিরাপদ না। পথভ্রষ্টদের অনুসরণ করবেন না। আল্লাহ হেফাজত করুন। যাদের দিন সম্পর্কে জ্ঞান নেই, দুনিয়ার ক্ষেত্রে দেখেন, দুনিয়ার ক্ষেত্রে একজন ইঞ্জিনিয়ারের কাছে আপনি কিন্তু চিকিৎসার জন্য যাবেন না, যতই বড় ইঞ্জিনিয়ার হোক না কেন। যদি ইঞ্জিনিয়ার বলে আমি তোমাকে ভালো ওষুধ লিখে দিচ্ছি, তবুও নেবেন না। ডাক্তারের কাছে বলবেন না যে আমার বিল্ডিং এর নকশা করে দেন। দুনিয়ার ক্ষেত্রে আমাদের এই মুসলিম সমাজ, আর বিশেষ করে বাঙালি মুসলিম যথেষ্ট বুঝি, কিন্তু ইসলামের ক্ষেত্রে বাঙালি মুসলিম যে কোনো জাহিলের কাছ থেকে, ফুটপাত থেকে ইসলাম নেই। এই জন্য বাঙালিদের মধ্যে সবচেয়ে বেশি শিরক বিদআত রয়েছে। আল্লাহ হেফাজত করুন। শুধু বাঙালিকে বলবো না, তার সাথে ভারতীয়, ভারত উপমহাদেশ, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এই তিনটি দেশে সবচেয়ে বেশি শিরক বিদআত এই কারণে রয়েছে। আল্লাহ সঠিক বুঝদান করুন। জি, আমিন। প্রশ্ন করবেন রুকেয়া সুলতানা, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শাহেখ, আমি বাংলাদেশ থেকে বলছি। আমার প্রশ্নটা বলেন। হচ্ছে শাহেখ, হঠাৎ ফজরের ওয়াক্তে যদি দেরি হয়ে যায় উঠে নামাজ পড়তে, 10-15 মিনিট থাকে, সেক্ষেত্রে আমি যদি ফরজটা আগে পড়ি, পড়ার পরে যদি দেখা যায় যে 4-5 মিনিট সময় হয়তো হাতে আছে, সেক্ষেত্রে আমি কি সুন্নত পড়তে পারবো, নাকি সুন্নতটা ওয়াক্ত শেষ হলে পরে পড়বো? এটা হঠাৎ যদি কখনো মানে ঘুমের অচেতনে জাগনা না পাই, সেক্ষেত্রে হয়ে গেলে আর কি। তো মানে ঠিক আছে, বুঝতে পারছি। আসলে হচ্ছে যে একজন মুসল্লি ফজর সালাত আদায় করবেন, আউয়াল ওয়াক্তে আদায় করবেন, এমন নয় যে সূর্য উঠতে যাচ্ছে, 5 মিনিট আছে, 10 মিনিট আছে, সেই সময় আপনি জাগবেন, এতে আপনি অভ্যস্ত হয়ে গেছেন। এইভাবে সালাত আদায় করলে সেই আয়াতের আওতাভুক্ত হবেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ওই সব
নামাজিদের জন্য, মুসল্লিদের জন্য দুর্ভোগ রয়েছে, ওয়াইল নামক জাহান্নাম রয়েছে। আল্লাযীনা আন সালাতিহিম সাহুন, যারা সালাত হতে উদাসীন, গাফিল হয়ে রয়েছে। সালাতের সময় চলে যাচ্ছে, নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে, অভ্যাস করে নিয়েছে, আর তারপরে শেষখানে আরে আর সময় নেই, তাড়াতাড়ি উঠ, 10 মিনিট আছে, তাড়াতাড়ি করে সালাত আদায় করে, এমন করে তারা হচ্ছে আন সালাতিহিম সাহুনের অন্তর্ভুক্ত। জি, এইরকমই এর চাইতে নিকৃষ্ট হচ্ছে যারা সালাতের ওয়াক্ত পার করে দিল, একবার ওয়াক্ত পার হয়ে চলে গেল, তারা এই আয়াতের আওতাভুক্ত। যারা বেনামাজি তারা আরো নিকৃষ্ট, এই আয়াতের আওতাভুক্ত, তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম রয়েছে। আল্লাহ হেফাজত করুন। আর সালাতের হেফাজতকারী যারা, তারা আউয়াল ওয়াক্তে আদায় করার চেষ্টা করবে, যেটি সুন্নত, আর না হলে কিছুক্ষণ ঠিক আছে, 10 মিনিট 15 মিনিট আধা ঘন্টা হয়েছে, কিন্তু এমন হয়নি যে একবারে শেষ সময় চলে যাচ্ছে, অপছন্দনীয় সময় চলে যাচ্ছে, এমনটা হবে না। মাঝে মধ্যে কখনো যদি হয় তাহলে গুনাহগার হবে না, অনিচ্ছাকৃত হলে। লাইসা ফিন নওমে তাফরীত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঘুমিয়ে যায় মানুষ, তাহলে সেই ক্ষেত্রে কোন রকমের মানুষকে তিরস্কার নেই। ইন্নামাত তাফরীতু ফিল ইয়াকাযা, জাগ্রত অবস্থায় কেউ যদি জাগার সুযোগ পেল, জাগতে পারবে, তারপরেও জাগলো না, তাহলে সেই ক্ষেত্রে তিরস্কৃত মানুষ, তিরস্কার রয়েছে এইরকম মানুষের জন্য। তো এইরকম যদি হয়ে যায় যে যখন জাগলেন তখন উজু করার পরে 5 মিনিট আছে, এখন ফরজ আদায় করবেন না সুন্নত আদায় করবেন? সুন্নত এখন আদায় করলে ফরজ আদায় করা সম্ভব হয়তো হবে না, সূর্য উঠে যাবে, তখন ফরজ আদায় করে নিতে হবে। ফরজ আদায় করে নেবেন, তারপরে সূর্য উঠে যাক, সূর্য ওঠার 15 মিনিট পরে আপনি বা তারপরে জোহরের আগে যে কোনো সময় সুন্নত পড়ে নেবেন, যেহেতু ফজরের সুন্নাত সুন্নাতে মুআক্কাদা, সুন্নাতে রাতে বা মুআক্কাদা। জি, আর যদি সময় থাকে, যখন 10 মিনিট সময় আছে, 10 মিনিট সময় আছে, তাহলে আপনার 3 মিনিট লাগবে 2 রাকাত সালাত আদায় করতে। মোটামুটি সংক্ষেপে পড়বেন, সূরা কাফিরুন, সূরা ইখলাস দিয়ে সংক্ষেপে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাত পড়েছেন, ফজরের সুন্নাত সালাত পড়েছেন, আর তারপরে আপনি পড়ে নেন। আল্লাহু আ'লাম। জাযাকাল্লাহ খায়ের। হ্যাঁ, এই পর্যায়ে প্রশ্ন করবেন নাজবুল এসকে, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি জি, সম্মানিত শেখ, আমি মেটাব্রুজ থেকে বলছি, কলকাতা। বলেন। আমার প্রশ্ন হলো, জুম্মার দিনে যে আমরা মানে রাস্তা হেঁটে অতিক্রম করে মসজিদে যাই, সেক্ষেত্রে যে নফল সবকিছু ইবাদতের সিয়াম কিংবা সবকিছু ইবাদতের ফ্যাসিলিটি আছে, সেক্ষেত্রে রাস্তায় যদি কেউ কথা বলে, মসজিদের ভিতরে না, মানে মসজিদের বাইরে রাস্তায় যদি কেউ কথা বলে, তাহলে কি সে সেই নেকিটা পাবে? মানে এটা কতদূর পর্যন্ত মসজিদে, মসজিদের এটা একটু ভিতরে বিস্তারিত কথা বলবেন। বলবেন না, রাস্তায় কথা বলতে নিষেধ নেই। জুমায় যান আর 5 ওয়াক্ত সালাতে যান, কোন সময় রাস্তাতে মসজিদের দরজা পর্যন্ত কথা বলতে, মসজিদে গিয়ে কথা বলবেন না, অন্য ডিস্টার্ব হবে। তারপরে বিশেষ করে খুতবা শুরু হয়ে গেলে তখন কথা বলা মোটেই জায়েজ নয়। জি, আর রাস্তায় কথা বলতে কোনো অসুবিধা নেই। জি, জাযাকাল্লাহ খায়ের। পর্যায়ে প্রশ্ন করবেন সুরাজ এসকে, আপনি প্রশ্ন করুন। জি সুরাজ, আজকে আপনার ফোনটা আনমিউট হয়েছে, আপনি প্রশ্ন করুন। জি, আপনাকে আমরা শুনতে পাচ্ছি না, তো ইনশাআল্লাহ আমরা এরপর যে আরেকজনকে সুযোগ করে দিচ্ছি। প্রশ্ন করবেন ফাহিমা খাতুন, আপনি প্রশ্ন করুন। ফাহিমা খাতুন, আপনার ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। আম, আমি আমেরিকা থেকে বলছি, আর আমার কোশ্চেনটা ছিল যে যে আত্তাহিয়াতুটা আমরা নামাজের মধ্যে পড়ি, ওর বিহাইন্ডে কোনো স্টোরি আছে কিনা আমার একটু জানতে ইচ্ছা করছিল। জি জি, আত্তাহিয়াতুর স্ত্রী সম্পর্কে বলা হচ্ছে যে এটি মেরাজের তোহফা, এক শ্রেণীর লোকেরা বয়ান করে, কিছু বক্তা ওয়াইজরা। এই মর্মে কোনো সহিহ হাদিস নেই, জয়ীফ, দুর্বল
এই ব্যাপারে কিছু কথা রয়েছে যেগুলি অথেন্টিক নয়, সুতরাং সেগুলিতে ভ্রুক্ষেপ করবেন না। তাহিয়াতুল্লাহ সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর তারপরে তাকে বলা হলো আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আল্লাহর পক্ষ থেকে, ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারপরে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এইগুলো সহি কথা নয়, সহি কথা নয়, বরং আত্তাহিয়াতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন সালাত ফরজ হয়েছে তখন, বা সালাতের শিক্ষা আল্লাহ দিয়েছেন, তখন আত্তাহিয়াতের বিধান দিয়েছে, যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহ তাআলা শিখিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে শিখিয়েছেন। জি, প্রশ্ন করবেন মঈন, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শাহেখ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমেরিকা বলেন। থেকে বলছি, নিউ ইয়র্ক জি, থেকে। বলেন। মাশাআল্লাহ। শাহেখ, প্রশ্নটা হলো, গত সপ্তাহে আপনি একটা প্রশ্নের উত্তরে বলছেন, উত্তর দিয়েছেন যে ফজর নামাজের পরে সূর্য ওঠা পর্যন্ত 15 মিনিট বসে থাকার 2 রাকাত নামাজ পড়লে হজ এবং ওমরা সওয়াবের ব্যাপারে। আর আমার জানা মতো আরেকটা হাদিস আছে, যে আমি হয়তো জানতে ভুল হয় কিনা জানি না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার এক বিবিকে নামাজ শেষ হওয়ার পরে অনেকক্ষণ আসে বসা পাইছে, অনেকক্ষণ হাঁটার পর। তো উনাকে বলছে, তুমি সুবহানাল্লাহ বিহামদি আদাদা খালকি ওয়া রিদা নাফসি ওয়া জিনাতা আরশি, এই দোয়াটা পড়লে তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। আমার থেকে একটু সংঘর্ষ মনে হচ্ছে, আমি জিনিসটা একটু বুঝতে কষ্ট হচ্ছে যে এটা কি উমরা এবং ইয়ার হজ পাওয়া যাবে কিনা। কি সংঘর্ষ হলো? এখানে কোন সংঘর্ষ নাই, ওটার ফজিলত আলাদা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, উম্মুল মুমিনিন, তাকে বলেছেন যে তুমি এতক্ষণ ধরে, তিনি আপনার দোহার সময় পর্যন্ত, পূর্বাহ্ন পর্যন্ত, ধরেন সকালবেলা সূর্য ওঠার পর 1-2 ঘন্টা 3 ঘন্টা হয়ে গেছে, নাস্তার সময় সাধারণত আমাদের 8টা-9টা হয়, এইরকম তিনি মসাল্লে বসে জিকির আজকার করতেই আছেন, নফল কাজ করতে আছেন, বিভিন্ন জিকির আজকার করতে আছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি এত দীর্ঘ সময় ধরে তুমি জিকির আজকার করছো, এখানে বসেই আছো, মাজিলতে আলা হালিকি, আমি তোমাকে প্রথম দেখে গেলাম, আর তারপরে এর মাঝখানে এই এতক্ষণ আমি বিভিন্ন কাজে ঘুরে এলাম, আর তারপরে আমি এটি বলে নিলাম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিজা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি, তোমার সমান হয়ে গেল। তো কথা হচ্ছে যে এতে শুধু এই যে তসবিহ, এটা, এই তসবিহকে বলা হয় তসবিহ মুদাআফ, মানে বহু গুণে বর্ধিত তসবিহ, এমন তসবিহ যাতে একবার বললে তার অর্থ যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থ রয়েছে, আদাদা খালকিহি, যত সৃষ্টি সংখ্যা রয়েছে ততটা আমি তসবিহ করছি, হ্যাঁ, সুবহানাল্লাহ আদাদা খালকি ওয়া রিজা নাফসি, এত বেশি তসবিহ করছি যাতে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে যান, রিজা নাফসি, ওয়া জিনাতা আরশি, আল্লাহর আরশের সমপরিমাণ আমি তসবিহ করছি, ওয়া মিদাদা কালিমাতি, আল্লাহর প্রশংসা গুণগান, আল্লাহর কথা লিখতে যত কাই লাগে এত পরিমাণ আমি তসবিহ করছি। তো বহু গুণে বর্ধিত তসবিহ এটিকে বলা হয়েছে এই জন্য। তো এটি একবার পড়লে বা 3বার পড়লে একজন মানুষ কয়েক ঘন্টা যদি এমনি জিকির আজকার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ করে, তার চাইতে অনেক বেশি সওয়াব হবে, এটুকু প্রমাণিত হয়। কিন্তু এর মানে তো এই নয় যে একজন মানুষ বসে থাকলো আর সে আপনার সূর্য ওঠা পর্যন্ত বসে থাকলো, তারপরে সে এশাকের সালাত আদায় করলো, সূর্য ওঠার 15 মিনিট পরে জিকির আজকার করতেই থাকলো, ফজর পর বসে ফজর জামাতে পড়েছে, যে কয়েকটি কাজ রয়েছে তাতে, তাহলে সেই ব্যক্তি হজ উমরার সওয়াব পেল তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন, ওইটা ফজিলত আলাদা আর এটা ফজিলত হচ্ছে আলাদা, আপন আপন জায়গায় সব ঠিক আছে। জি, সংঘর্ষ কিছু নেই। জাযাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন ফারজানা, আপনি প্রশ্ন করুন। ফারজানা, আপনার ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। জি, ফারজানা, আপনার ফোনটাকে আনমিউট করে নিন, স্ক্রিনে আপনাকে ফোনটাকে আনমিউট করতে বলতে হচ্ছে, তো আপনি ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন ইনশাআল্লাহ। আমরা ইনশাআল্লাহ আরেকজনকে সুযোগ করে দিচ্ছি, এরপর যা প্রশ্ন করবেন মোর্শেদা বেগম, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শাহেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, বলেন। আমার প্রশ্ন হলো,
পরিচিত কেউ মারা গেলে 2 রাকাত নফল নামাজ পড়ে তার জন্য দোয়া করা কি রাসূলের সুন্নত, আমাদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত এটা? একজন বলেছে যে উনি নাকি কারো মৃত্যু সংবাদ শুনলে 2 রাকাত নফল নামাজ পড়ে তার জন্য দোয়া করতেন, এটা কি সঠিক? পরিচিত হোক অপরিচিত হোক, কোন ব্যক্তি কোন মুসলিম ভাই বোন মারা গেছে তার মাগফিরাতের জন্য, তার জন্য দোয়া করে, এই জন্য 2 রাকাত সালাত আদায় করা, তারপরে দোয়া করা বিদআত, সুন্নত নয়, এটি হচ্ছে বিদআত, জায়েজ নয়, গুনার কাজ। ইবাদতে যেখানে আল্লাহ এবং তার রাসূল থেমেছেন সেখানে গিয়ে থামতে হবে। তার চাইতে বেশি বুঝে আমল করলে আপনি দুটোর একটি অপরাধ করছেন, আর দুটোই কুফরি। এক হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর তরিকাটি জানতেন, তারপর আমাদের জানেননি, লুকিয়ে রেখেছেন, এটাও কুফর। আর না হইলে আপনি বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর কাজ জানতেন না, আমরা জেনে গেছি, তাহলে আমরা নবীর চাইতে বেশি জানি, এটাও কুফর। এই জন্য মনে রাখবেন যে বেদাতি 2 কুফরির এক কুফরিতে অবশ্যই লিপ্ত। হয় নবী জানতেন লুকিয়ে রেখেছেন নাউযুবিল্লাহ, আর না হয় নবী জানতেন না আমরা জেনে ফেলেছি অন্য কোন সূত্র থেকে এই সওয়াবের কাজ। এই জন্য খবরদার বিদআত থেকে বেঁচে থাকুন, আল্লাহ হেফাজত করুন। জি, আমিন। ইনশাআল্লাহ আমি আবার সুযোগ করে দিচ্ছি। ফারজানা, আপনার ফোনটাকে আনমিউট করে নিন, প্রশ্ন করুন। ইনশাআল্লাহ এ পর্যায়ে প্রশ্ন করবেন শাহরিন চৌধুরী, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। আমি নিউ ইয়র্ক থেকে বলছি। জি, আমার একটা প্রশ্ন ছিল যে আমরা যে তাহাজ্জুদের নামাজে যে সূরা আলে ইমরানের 10টি আয়াত পড়া, এটা কি ওযু অবস্থায় পড়তে হবে নাকি ঘুম থেকে উঠেই এটা পড়তে হবে? এবং সেই সাথে সংশ্লিষ্ট যে আমরা নামাজে যে জিকির করি যে আল্লাহু আকবার আকবার, এটা কতটুকু সহিহ আমি একটু জানতে চাচ্ছিলাম। 10 বার যে জিকির আছে, আমি এটা আপনার কাছ নবী থেকে জানতে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর হাদিস রয়েছে, সূরা আলে ইমরানের শেষ 10 আয়াত, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব থেকে শুরু করে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন পড়েছেন। ঘুম ভাঙার পরে বিছানা থেকে উঠে চোখটা কচলিয়ে তারপরে পড়েছেন, তারপরে উযু করতে গেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন তার খালার বাড়িতে ছিলেন সেই দিনের ঘটনা। সুতরাং এটি হচ্ছে সহিহ সুন্নাহ। জি, এইভাবে আমল করবেন। দ্বিতীয় প্রশ্নটি বুঝতে পারলাম না, আর একটি প্রশ্ন যথেষ্ট। জি, বারাকাল্লাহু ফিক। জাযাকাল্লাহ খায়ের। এ পর্যায়ে প্রশ্ন করবেন মোহাম্মদ শওকত হোসেন, আপনি প্রশ্ন করুন। শওকত হোসেন, ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। ইনশাআল্লাহ যারা আমরা প্রশ্ন করার জন্য হ্যান্ড রেজ করেছি তাদের মনোযোগ আকর্ষণ করছি। আপনাদের নামটা মেনশন করার সাথে সাথে আপনাদের ফোনটা আনমিউট করতে বলা হচ্ছে। স্ক্রিনে ফোনটা আনমিউট করে নিয়ে প্রশ্ন করুন। আমি আবারও সুযোগ করে দিচ্ছি। মোহাম্মদ শওকত হোসেন, ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। ইনশাআল্লাহ এই পর্যায়ে আমরা আরেকজনকে সুযোগ করে দিই, প্রশ্ন করবেন মারুফ মহিবুল্লাহ, আপনি প্রশ্ন করুন। মারুফ মহিবুল্লাহ, জি আপনার ফোন আনমিউট আসসালামু করেছি, আলাইকুম প্রশ্ন করুন। রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আমি সৌদি আরব রিয়াদ থেকে বলতেছি। বলেন। আমার প্রশ্ন হয়েছে, কোনো পিতামাতা যদি অন্যায়ভাবে ছেলে সন্তানরে বদদোয়া করে আর কি, গজবে দেয়, মানে এটা কোনো সমস্যা হবে কিনা? যে এই গজবের উপযুক্ত না কিন্তু গজব দিতেছে, কোনো সমস্যা হবে কিনা জানতে। অন্যায় ভাবে নিজেই জুলুম করেছে বাপ মার, তারপরে উল্টো বদদোয়া করছে, তাহলে সে বদদোয়া তাদের উপরে ফিরে যাবে। এইরকম জাহেল জালেম বাপ মায়ের উপর ফিরে যাবে। আল্লাহ রাব্বুল এই রকমের খারাপ বাপ মার অনিষ্ট থেকে আল্লাহ ছেলে মেয়েদের হেফাজত করুন, আর ছেলে মেয়ে খারাপ ছেলে মেয়েদের অনিষ্ট থেকে ভালো বাপ মায়ের আল্লাহ হেফাজত করুন। তার দিকে ফিরে যাবে, সে ক্ষতিগ্রস্ত হবে আপনার মা।
আমরা একটা আঞ্চলিক ভাষায় কথা বলি, যদিও শুনতে খারাপ লাগবে, চামারের দোয়ায় গরু মরে না। যেই ব্যক্তি অসৎ ব্যক্তি জালেম আর তার উল্টো বদদোয়া করছে, তার দোয়াতে ভালো মানুষ মরবে না, কোনো ক্ষতি হবে না। জি 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 শেখ, শেখ অনেক সময় হয়ে গেল, আজকে মনে হয় এখানে শেষ করা যায়। আসলে আমাদের এখানে একটু ইলেকট্রিসিটি প্রবলেম, সবকিছু মিলে একটু সমস্যা হচ্ছে। তো ইনশাল্লাহ যদি আর দুই একটা প্রশ্ন নিতে চাইলে নিতে পারেন ইনশাল্লাহ। আর দুই একটা নেবেন না শেষ করবেন ইনশাল্লাহ? ঠিক আছে ইনশাল্লাহ। তো আমরা এখান থেকে দুই একটা প্রশ্নের মাধ্যমে আজকে প্রোগ্রাম ইনশাল্লাহ শেষ করব। তার পূর্বে যারা পরবর্তীতে প্রোগ্রামে এসেছেন তাদের উদ্দেশ্য বলছি যে আজকে আমাদের প্রোগ্রামটি ফেসবুক পেজে রেকর্ড করা হচ্ছে না, বিশেষ কারণে এটা সম্ভব হয়ে ওঠেনি। ইনশাআল্লাহ আমাদের এটা রেকর্ড হচ্ছে, এটা ফেসবুক পেজে আপলোড করা হবে এবং ইউটিউব চ্যানেলে ইনশাআল্লাহ আমাদের ব্রাদাররা এটা আপলোড করে দেবেন ইনশাআল্লাহ। আপনারা পরবর্তীতে সেখান থেকে শুনে নিতে পারবেন। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন ফারজানা আলী, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন। সাহেব আমি ফরজান আলী শিলিগুড়ি থেকে বলছি। আচ্ছা আচ্ছা, শিলিগুড়ি, মাশাআল্লাহ, বলেন। সাহেব আমার আমি বলছি যে সমাজে শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে, আবার যাচ্ছে না, ক্লিয়ার বলেন। আমি বলছি যে বেদাতিরা মসজিদ বা মাদ্রাসার টাকা চাইতে আসে, তাহলে তাদের মানে দেওয়া যাবে? বুঝতে পারলাম না আপনার, আবার বলেন, ক্লিয়ার আওয়াজ শোনা যাচ্ছে না। আমি বললাম যে আমার আমার বেদাতিরা যদি মানে মসজিদ বা মাদ্রাসার চাঁদা চাইতে আসে, তাহলে কি দেওয়া যাবে তাদেরকে? এটা বেদাতিরা মাদ্রাসার চাঁদা চাইবে তো দেবেন কিনা? তারা মুসলিম, যদি বেদাতিরা বড় শির কুফরিতে না থাকে। বেদাতি আবার দুই রকম, বড় শির কুফরিকারী বেদাতি আর শিরক বেদাত, শিরক করে না কিন্তু বেদাত করা বেদাতি। তো ওদের সাথে যদি আপনি ধর্মীয় কাজে সহযোগিতা করেন আর তারা আপনার এই সহযোগিতার মাধ্যমে যেসব প্রতিষ্ঠানগুলি করলো তার দিয়ে বেদাতের প্রচার প্রসার করলো, কোরআন সুন্নাহর নির্ভেজাল ওহির দাওয়াতের প্রচার প্রসার করতে তারা বাধাগ্রস্ত করে, চরমভাবে বাধাগ্রস্ত করে, আর তারা খুব খারাপ আচরণ করে, যথাসাধ্য তারা তৌহিদ সুন্নতের দাওয়াতকে নির্মূল করতে চায়, আল্লাহ তাদের এই অনিষ্টকে দূর করুন তাদের দিকে। আর তাদের সাথে আপনি গুনার কাজে বেদাতের প্রচার প্রসারে আপনি সহযোগিতা করবেন, সুতরাং একটা ভাগ তার থেকে নিতে হবে, একটা ভাগ তাদের থেকে নিতে হবে। কিন্তু বিদাতীদের সাথে সহযোগিতা যদি করেন জনকল্যাণমূলক কাজে, এতিম বিধবার প্রতিপালনের জন্য, মানুষ খেতে পাচ্ছে না দারিদ্র মোচনের জন্য, রাস্তাঘাট খারাপ হয়ে আছে সেগুলি ভালো করার জন্য, এইরকম যে কোনো, এমনকি অমুসলিমদের সাথে জনকল্যাণমূলক কাজে সহযোগিতা যদি করেন, মানুষকে অসহায় মানুষের চিকিৎসার জন্য, অসুস্থ আর দুর্বল, আর্থিক দিক থেকে অচল, তাদের কোনো কিছুই নাই, চিকিৎসার ব্যবস্থা নেই, তাদের জন্য যৌথভাবে যদি সহযোগিতা করেন, মুসলিমদের মধ্যে যত রয়েছে সে বেদাতি হোক আর বড় শিরকারী হোক, এমনকি অমুসলিম হোক, তাদের সাথে সহযোগিতা করতে পারবেন। কিন্তু বাতিল ধর্মের ক্ষেত্রে, ভ্রান্ত ধর্মের ক্ষেত্রে, শিরক বিদআতের প্রচার প্রসারের ক্ষেত্রে কোন রকমের সহযোগিতা জায়েজ নয়। সূরা মায়েদার শুরুতে আল্লাহ রাব্বুল বলেছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা নেকির কাজে, আল্লাহ ভীরুতার কাজে পরস্পর সহযোগিতা করো, আর গুনার কাজে, সীমা লঙ্ঘন, অন্যায়ের কাজে তোমরা কেউ কারো সাহায্য করবে না। জি, জাযাকাল্লাহ খায়ের। তো আজকে প্রোগ্রামের সর্বশেষ প্রশ্ন নেব ইনশাআল্লাহ, এর মাধ্যমে আজকে আমাদের প্রোগ্রাম শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। যারা হয়তো হ্যান্ড রেজ করে প্রশ্ন করতে পারলেন না, আগামী সপ্তাহে ইনশাআল্লাহ শুরুতে প্রোগ্রামে যুক্ত হয়ে হ্যান্ড রেজ করবেন।
আমরা আপনাদের আগামী সপ্তাহে প্রশ্নগুলো নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো সর্বশেষ প্রশ্ন করবেন আক্তার স্বর্ণা, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শায়েখ, আমি সুইজারল্যান্ড থেকে বলতেছি। জি, কোত্থেকে? সুইজারল্যান্ড থেকে বলতেছি। কি বলেন? শায়েখ, আমার প্রশ্ন হচ্ছে যে কোরআন অডিও ছেড়ে রাখার বিষয়টা, যে যদি মনোযোগ দিয়ে না শুনতে পারি তাহলে অডিও ছেড়ে রাখা ঠিক না, কিন্তু এখন বাচ্চাদের ক্ষেত্রে হিফজ করার ক্ষেত্রে যদি আমি তেলাওয়াতটা ছেড়ে রাখি, বাচ্চারা খেলাধুলায় ব্যস্ত থাকে কিন্তু ওরা শুনে শুনে ঠিকই কোরআনটা মানে অনেকটা মুখস্থ করে ফেলতেছে। তো এই ক্ষেত্রে কি আমি অডিওটা ছেড়ে রাখতে পারবো? যদিও মনোযোগ দেওয়া আমাদের শোনা হচ্ছে না, কিন্তু ওরা ঠিকই মুখস্থ করে ফেলতেছে, এরকম বিষয়টা, বা আমপাড়া এরকম মুখস্থ হয়ে যাইতেছে, বা 29 পারা, এই ক্ষেত্রে কি ছেড়ে রাখাটা ঠিক হচ্ছে লং টাইম? কোরআনে কারীম শুধু শুধু ছেড়ে রাখবেন অথচ সেখানে গল্প করছেন, এমনি ছেড়ে রাখছেন না, সেখানে গল্প গুজব হয় না মাঝে মধ্যে, তাহলে ঠিক আছে, হয়তো চলতে পারে, চলবে। কিন্তু তার চাইতে ভালো যে আপনি বসে শুনুন, আর আপনি বসে শুনুন। আর আরেকটা অবস্থা হচ্ছে কোরআনে কারীম ছেড়ে রেখেছেন আর সেখানে স্বামী স্ত্রী গল্প করছেন, ছেলে মেয়েদেরকে নিয়ে গল্প করছেন, হই হই করছেন, তাহলে এটা মোটেই জায়েজ নয়, এটা কাফেরদের কাজ। ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কাফেররা বলতো মক্কায় যে এই কোরআন শুনিও না, ওয়ালগাউ ফীহি, আর তোমরা হইচই হট্টগোল করো, লাআল্লাকুম তাগলিবুন, তাহলে তোমার মুহাম্মদের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিততে পারবে তোমরা। হ্যাঁ, তো এটা মোটেই জায়েজ নয়। কোরআন চলছে আপনার রুমে আর আপনি বাইরে আছেন, আবার আসলেন তখন শুনলেন, আবার একটু কাজে চলে গেলেন, হয়তো কিচেনে চলে গেলেন, অন্য রুমে গেলেন, তাহলে জায়েজ, কোরআন কন্টিনিউ চলতে আছে। আর সবচেয়ে উত্তম হচ্ছে যে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত বসে থাকেন, মনোযোগী ইস্তেমা, মনোযোগী হয়ে শুনুন। ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহর রহমত যদি পেতে চান, হেদায়েত পেতে চান, দুনিয়া আখিরাতের রহমত বরকত পেতে চান পুরোপুরি, তাহলে আপনি মনোযোগী হয়ে শুনুন, অর্থ বোঝার চেষ্টা করুন। ছেলে মেয়ে শিখবে সেই জন্য চালু রাখবেন, তাহলে ছেলে মেয়েগুলোকে নিয়ে আপনি বসে থাকেন একটু, আর তাদেরকে শান্ত করে রাখেন। আর তারা লাফালাফি করছে, খেলাধুলা করছে, আর বলছেন এর ফাঁকে খেলাধুলা লাফালাফি করছে আর তাতে শিখবে না, না, এটা অজুহাত মোটেই ঠিক নয়, না, মোটেই এটা ঠিক নয়। বাচ্চা লাফাচ্ছে, খেলছে, আর কি মুখস্থ করবে? এইভাবে হয় না। যদি বাচ্চাদেরকে শিখাতে চান, ঠিক আছে, সামান্য এক একটু কথা বলছে, কিন্তু বাচ্চাদেরকে আপনি সামলে নিয়ে মোটামুটি বসে আছেন যে শোনো, কোরআন শোনো আর মুখস্থ করো, তাহলে ঠিক আছে। বেশ কিছু কোরআনের তেলাওয়াত আছে ইউটিউবে, যেগুলো রিপিট আছে, 3 বার করে রিপিট আছে। ভালো কারি সাহেব পড়ছেন, তারপরে তার ছাত্ররা বা ছোট বাচ্চারা তার সাথে পড়ছে। তো এগুলি বাচ্চাদেরকে বারবার করে শোনান, তাতে মুখস্থ করবে, কিন্তু তাদেরকে নিয়ে বসে থাকেন। এই নয় যে তাদেরকে নিয়ে গল্প করছেন, তাদেরকে নিয়ে খেলতামাশা করছেন, আর বলছেন যে ওর সাথে সাথে কিছু কিছু করে মুখস্থ করছেন, না, এটা মোটেই চলবে না। জি, বারাকাল্লাহ ফিক। আমিন। জি উস্তাদ, জি আজকে ইনশাআল্লাহ শেষ করা যাক। মোল্লা খায়ের। জি, জাযাকাল্লাহ খায়ের, বারাকাল্লাহ ফিক। আজকে আমাদের প্রথম দিন, এই রাত্রে এসা পরে আমরা শুরু করেছি সৌদি আরবের সময়। অনেক ভাইরা হয়তো খেয়াল করেছেন, কি করেন নেই, আশা করি খেয়াল করেছেন, আর আপনারা খেয়াল করবেন। আর আগামী সপ্তাহ থেকে ইনশাআল্লাহ তাআলা আশা করি আপনারা টাইমটা ঠিক মনে রেখে ওইভাবে আপনারা অংশ নেবেন। আর যেসব ত্রুটি, স্বাভাবিক যান্ত্রিক গোলযোগ যদি হয়ে থাকে, কারো সন্তান কোনো ডিস্টার্ব হয়ে থাকে, তাহলে আগামীতে ইনশাআল্লাহ আমাদের ভাইরা সেটাকে সলভ করার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি ওই সমস্ত ভাই বোনদের জন্য যারা দিন শিখছেন, আর বিশেষ করে আজকের এই আলোচনায় ছিলেন এবং প্রশ্ন উত্তরে ছিলেন। আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দান করেন, আপনাদের গুনাহ খাতা মাফ করেন, আল্লাহ রাব্বুল আপনাদের মর্যাদা উঁচা করেন, এবং আপনাদেরকে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, সবচেয়ে ভালো মানুষ সমাজের যারা কোরআনের জ্ঞান দান করে অথবা কোরআনের জ্ঞান হাসিল করে, তাদের দলভুক্ত আল্লাহ যেন আমাদের করেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনকে বরকতপূর্ণ করেন, আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন যেন নেক হায়াত দান করেন, সমস্ত রকম অশান্তি থেকে, বালা মুসিবত থেকে, জালিমের জুলুম থেকে, আর যতগুলি বিষয় হতে পারে যেগুলি মানুষের জন্য অপ্রীতিকর, সমস্ত অবস্থা থেকে আল্লাহ আমাদেরকে যেন হেফাজতে রাখেন।
দোয়া করি সমস্ত ভাই বোনদের জন্য, আল্লাহ রাব্বুল তাদের ছেলে মেয়েদের ভালো ঈমান ইসলামী তরবিয়তকে আল্লাহ সহজ করে দেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন জান্নাতুল ফিরদৌস দান করেন, আর দিনের পথে আল্লাহ রাব্বুল আলামিন ইস্তিকামা অটলতা যেন দান করেন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।